আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। আন্তর্জাতিক শিক্ষা দিবস আগামীকাল। দিবসটি প্রতি বছর ২৪শে জানুয়ারি পালিত হয়। ২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ শিক্ষা ও উন্নয়ন এবং শান্তির প্রতি গুরুত্ব আরোপ করে এই দিবস ঘোষণা করে। জাতিসংঘের ইউনেস্কো জানিয়েছে, বৈষম্য কমানোর জন্য শিক্ষা সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষা কেবলমাত্র যুদ্ধ ও সংঘাতের পর পুনর্গঠনের মাধ্যমে নয়, এটি সংঘাত প্রতিরোধেরও মূল উপাদান। কেবল শিক্ষার সুযোগ নয়, মান উন্নয়নেও জোর দেওয়া প্রয়োজন। পাঠ্যক্রমে মানবিক মূল্যবোধ, অহিংসা এবং শান্তির শিক্ষা অন্তর্ভুক্ত করা, অনলাইন শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষাকে ছড়িয়ে দেওয়া উচিত। মোবিয়াস সিন্ড্রোম সচেতনতা দিবস আগামীকাল। ১৯৮৮ সালে জার্মান চিকিৎসক অধ্যাপক পল জুলিয়াস মোবিয়াস রোগটি শনাক্ত করেন। তার জন্ম তারিখ অনুসারে প্রতি বছর এই দিনে মোবিয়াস সিন্ড্রোম সচেতনতা দিবস পালন করা হয়। মোবিয়াস সিন্ড্রোম একটি স্নায়বিক ব্যাধি। এই সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তি মুখের মাংসপেশিসমূহ নিয়ন্ত্রণে অক্ষম হয়। চোখে খোলা এবং বন্ধ করা, হাসি দেয়া, অভিব্যক্তি প্রকাশ প্রভৃতি কাজও তারা করতে পারে না। অন্যান্য শিশুদের তুলনায় মোবিয়াস সিন্ড্রোমধারী শিশুদের ভাষা বিকাশ ও অঙ্গ সঞ্চালনমূলক বিকাশ ধীর গতিতে হয়। তারা সাধারণত খাওয়া এবং কথা বলার ক্ষেত্রে অসুবিধায় ভোগে, কিন্তু অন্যান্য কাজ স্বাভাবিকভাবে করতে পারে। মোবিয়াস সিন্ড্রোম সম্পূর্ণরূপে নিরাময়ের জন্য কোনো সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই। এটি সারা জীবনের জন্য স্থায়ী। চিকিৎসকগণ এই ব্যাধির পিছনে কোনো নির্দিষ্ট কারণও খুঁজে পাননি। তবে বাড়ন্ত ফিটাসের দেহে অক্সিজেন এবং রক্ত পরিবহন ব্যাহত হলে বা গর্ভাবস্থায় মানসিক আঘাত পেলে শিশুর মোবিয়াস সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে। হবিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাহির এবং তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সব সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, সাবেক এই সংসদ সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত 10.5 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান করছে দুদক। এই অনুসন্ধান চলা অবস্থায় সব সম্পদ জব্দের আবেদন জানালে আদালত তা মঞ্জুরের পাশাপাশি হবিগঞ্জের জেলা প্রশাসককে রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন। দুদকের প্যানেল আইনজীবী মোহাম্মদ শামসুল হক আদেশের এই তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরে ছাত্র জনতা মিছিল বের করলে আবু জাহিরের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই সময় আন্দোলনকারীরা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা টাউন হল সড়কে আবু জাহিরের বাড়িতে আশ্রয় নেন। এরপর কয়েক হাজার ছাত্র জনতা পুরো বাড়ি ঘিরে ফেলেন। এভাবে ৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ওই দিন রাত 9:30টার দিকে সেনাবাহিনীর একটি দল আবু জাহির সহ কয়েকজন নেতাকর্মীকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর থেকে আবু জাহির এবং তার পরিবারের সদস্যদের আর প্রকাশ্যে দেখা যায়নি। সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সিলেট নগরে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতরাত ১:৩০টার দিকে নগরের চৌকিদিঘি এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, রাতে ট্রাক থেকে রড আনলোড করছিলেন শ্রমিকরা। এ সময় দ্রুত গতিতে পেছন দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৪৭ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল দল গত রাত ও আজ সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, পাথর, কোয়ারি, বিছনাকান্দি, সোনারহাট, কলাইরাগ, সংগ্রাম ও শ্রীপুর বিওপির জওয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, গরু, সাবান, চকলেট ও মাদকদ্রব্য এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি। এদিকে সিলেট মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে সিলেট মহানগর পুলিশ। গত 2 দিনে অন্তত 10টি অভিযান পরিচালনা হয়েছে নগরের বিভিন্ন স্থানে। চুরি, ছিনতাই, চোরাচালান, আবাসিক হোটেল রেইড, মাদক বিরোধী এসব অভিযানে গ্রেপ্তার হয়েছেন 28 জন। সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এই তথ্য
নিশ্চিত করেছে। এর মধ্যে ছিনতাই চক্রে জড়িত থাকার অভিযোগে 7 জন, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে 13 জন এবং চোরাচালানে অভিযুক্ত 3 জন রয়েছেন। সবশেষে আবহাওয়া। অবশেষে ঝেঁকে বসেছে মাঘের শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা সিলেট আজ সারাদিন সূর্যের দেখা পায়নি। কনকনে ঠান্ডা হাওয়ায় জবুথবু হয়ে পড়ে জনজীবন। আবহাওয়া দপ্তর বলছে এই অবস্থা আরো 2-1 দিন থাকতে পারে। এদিকে রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 99 এবং সন্ধ্যায় 94%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 6টা 37 মিনিটে এবং অস্ত যাবে 5টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।